হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি রান্না করব, এই দেখো, কথা কমপ্লিট না করেই রান্নার আইটেম বলতে শুরু করেছি। তো সবাই কেমন আছো আমাকে জানিও কমেন্টে। কেউ তো জানাও না, কোনোদিনই বলো না। আমি ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। ভাবলুম রান্নাটা তাড়াতাড়ি করে নিই, সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে শুক্রবার, নিরামিষ। তো আজকে আমি কি রান্না করব ভাবলুম, কাশ্মীরি আলুর দম করব আর পোলাও না পনির রাইস করব, পনির রাইস। তো চলো তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করি। এই দেখো, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা আমি বেশি তেল গরম করব না, হালকা একটু তেল গরম করব, কারণ কড়াটা গরমই আছে। আলুটা ভেজে নেব, আমি এমনি ভেজে নেব আলুটা। চলো আমি আলুটা ভেজে নিই, তারপর আসছি। এখানে গাজর আর বরবটি কেটে রেখেছি। এখানে আর একটা সবজি দেব, দুটো দেখাবো তোমাদের, দাঁড়াও। এই দেখো, আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা দুটো। এখানে কেটে রেখেছি, বেটে রেখেছি আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আদাটা দিয়ে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। কাঁচা লঙ্কা 5টাই দিয়ে দেবো, চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, গোটা দিয়েছি। এবার এই টমেটোগুলো দিয়ে দেবো, নরম হতে দেবো। এবার টমেটোগুলো নরম যতক্ষণ হবে ততক্ষণ একটু ওয়েট করবো। কি করব, নিয়ে নিয়েছি অল্প কাজু আর পোস্ত, এই দুটো বেটে নেব। লঙ্কা আগের থেকে দিয়ে দিয়েছি, তাই আমি আর লঙ্কা এর মধ্যে দেবো না। এই দুটো মিক্সারে ব্লেন্ড করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে আচ্ছা, এটা আমি নিরামিষ করছি বলে তাই আমি পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিয়েছি। আমিষ করলে পেঁয়াজ আর রসুনটা দিতে পারো। দেখো, দইটা আমি হাতে করে একটু চটকে রেখেছি। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর মধ্যে দেব ধনের গুঁড়ো, মশলাগুলো অ্যাড করে দেব। এটা জিরে গুঁড়ো দিলাম, এটা ধনের গুঁড়ো। হলুদ গুঁড়ো আর দেবো এই টক দইটা দিয়ে দিই। হ্যাঁ, তারপর আসছি। এই যে দইটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মশলাটা একটুখানি ফ্রাই করে নেব, 5 মিনিট ফ্রাই করব। অ্যাকচুয়ালি কাশ্মীরি আলুর দম হয় নারকেল দিলে, কিন্তু আমি তো নারকেল দিচ্ছি না, তাই ওই মানে প্রক্সি দেওয়া বলে না, তো এটা দিয়ে আমি প্রক্সি দিচ্ছি। পোস্ত, টক দই এগুলো দিয়ে কি করব, নারকেল তো আমি পারবো না জোগাড় করতে, আর যা আকাশ ছোঁয়া দাম। হালকা করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্তর মধ্যে এখন আছে, দেখো, এটা জল দিয়ে পুরো চেঁচে পুচে দিয়ে দেবো। সাউন্ড বলছি, ফ্লেমটা বাড়িয়ে দিলাম।
একটু চিনি দেব, এই যে লাস্টে দিলাম, লবণটা আগে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে 5 মিনিট ফ্রাই করে নেব। চলো ফ্রাই করে নিই, তারপর আসছি। আচ্ছা, আমার মতো কে কে গান করতে করতে রান্না করো? আমি কিন্তু একদমই করি না, এখন করছি। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে দিই, তোমরা যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমি অত ঝাল দিলাম না, আমি কাঁচা লঙ্কাটাই রাখলাম। দেখো মশলা থেকে দুর্দান্ত তেল ছেড়ে দিয়েছে, আরো 1 মিনিট মতো ফ্রাই করে নেব। কাঁচা গন্ধ থাকলে হবে না। এবার এই যে এটা হয়ে গেছে, এবার এই যে এটা আমি নাড়িয়ে নেব, মানে ঘেটে নেব, আর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আর আছে, তারপর একদম পুরো চাচকুচ করে দিয়েছি। সেই কোন ছোটবেলায় একটা স্কুলের বন্ধুর কাছ থেকে অল্প একটুখানি, সেই আমরা ছোটবেলায় টিফিনে ভাগ করে খেতাম না, তো সেরকম ওই দিয়েছিল কাশ্মীরি আলুর দমের, মানে একদম অল্প একটুখানি দিয়েছিল। তো খেয়ে যথারীতি আমার মানে পেট ভরেনি, মনও ভরেনি। আর একটু জল দিয়ে দেবো। ধুয়ে রেখে দেবো, কারণ এগুলো তো সব এঁটো নয়। জল দিয়ে দিচ্ছি ওতে। ফুটুক ততক্ষণ চাল ধুয়ে নেব। এই চালটা ধুয়ে নিই, তারপর আসছি। এই দেখো ফুটে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এটা একটু ফুটুক 2 মিনিট। জল কম দিয়েছি, কারণ এটা একটু গ্রেভি হয়, মাখা মাখা খেতে ভালো লাগে। ফুটুক। এই দেখো, এর মধ্যে তোমরা ধনে পাতা দিতে পারো, আমি একটু কমিয়ে দেবো। হয়ে গেছে। লাস্টে আমি গরম মশলা দিয়ে দেবো। ধনে পাতা দিতে পারো, আমিও দেবো, কিন্তু এখন আমার নেই, বাজারে গেছে আনতে। তো ততক্ষণ আমি, এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। লাস্টে আমি আবার ধনে পাতা দেওয়া যায়, নাও দেওয়া যায়, এটাই খেতে দারুণ লাগে। হয়ে গেছে আমার কাশ্মীরি আলুর দম। এবার নামিয়ে ফেলবো। দিয়ে দেবো তেল। এবার পনির রাইসটা করে নেব। পনির কি করব দেখো, তেলটা রেখে দিলাম। প্রথমে ভাতটা করে নেব, তার জন্য আমি জলের মধ্যে একটু রিফাইন তেল দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ দেবো, এলাচ বলতে যাচ্ছি, এলাচ দেবো, তারপর তেজপাতা দেবো, ডালচিনি দেবো, আর দেবো একটু লবণ। ব্যাস, ভাতটা করে নেব। চালটা দিয়ে দেবো। চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে জায়ফল জড়িত্র দেওয়া যায়, ওগুলো আমি দিলাম না। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, তারপর তারপর আমি আসছি।
একটা জিনিস ভুলে গেছিলাম, এই যে একটু চিনি দিয়ে দেব। চিনিটা না দিলে হবে না, মিষ্টি মিষ্টি হবে না তাহলে। এগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি লাস্ট। এই দেখো ধনে পাতা এনেছে, তাই আমি একটুখানি হাতে করেই নিয়ে একটু ওপরে দিয়ে দিলাম। ধনে পাতা এই এলো, এটা এমনি ভাপা হয়ে যাবে। আর ওদিকে চলো, এই দেখো ভাতটা হয়ে গেছে, দেখেছো? দেখো ভাতটা কি সুন্দর সরা সরা আছে, মানে গায়ে গায়ে লেগে যায়নি। আমি ভাতটা ছেঁকে নেবো, গ্যাসটাকে কমিয়ে দিই। এটা ধুয়ে, এই দেখো কড়া ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা শুকিয়ে যাক। এর মধ্যে আমি দেবো ঘি, যা আছে পুরো ঘিটাই দিয়ে দেবো, নালে টেস্ট হবে না। তো সাদা তেলেও হয়, পুরো ঘিটা না দিলে এটা ভাজা হবে না। অফ করো, ঘিটা দিয়ে আসছি। করে ধরো, এই দেখো ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলো, কারণ কড়া গরম ছিল। পনিরগুলো ভেজে নেবো। চলো তাহলে পনিরগুলো ভেজে নিয়ে আসবে, সবটা একবারে দেখালে বড় হয়ে যাবে। পনিরগুলো ভেজে নেবো। এই দেখো পনিরটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, কাঁচা দিয়ে দিই। আদাটা একটুখানি হালকা ফ্রাই করে নেবো। ঠিকঠাক ভাবে দেখাও, নাহলে কেউ দেখতে পাবে না। হয়ে গেছে। এবার এই সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি দুটো ডিম অ্যাড করেছি আর ক্যাপসিকাম দিয়েছি। তিনবার ধুয়ে রেখেছি এটা, তো বানিয়েছি। এর মধ্যে মটরশুঁটি, ক্যাবেজ, মানে ওই বাঁধাকপি, এটাও দেওয়া যায়। ক্যামেরাম্যান দাদা একটু হাই করে দাও ব্যাকগ্রাউন্ড থেকে। চলো এটা তাহলে এবার একটুখানি পুরো 90% ভাজা হয়ে যাবে, তারপর আবার আসবে। এই দেখো এই দিকেরটা ভাজা হয়ে গেছে, এই দিকেরটা হয়নি। এই দিকেরটা হোক, আর এই যে ভাত রেখেছি, দেখতেই ভাল লাগছে। মানে নিত্যদিনের ওই একঘেয়ে ভাত খাওয়ার থেকে একটু ঘুরিয়ে নেওয়া হলো, খেতেও ভাল লাগবে, মনও শান্তি হবে। মানে শরীর মন দুটোই শান্ত হবে। এমনি সময় তো আমরা পেট ভরার জন্য খাই, মন ভরে তো খাই না। আর এটা খেলে কি হবে, মনও ভরবে, পেটও ভরবে। হয়ে গেছে ভাজা। এবার চালটা দিয়ে দেবো। ও এর মধ্যে কাজু আর কিশমিশ দিতে হবে, দাঁড়াও। ও দেখো হয়ে গেছে। আবার আমাদের বাইরে বৃষ্টি এসে জামা কাপড় সব ভিজে গেছে। হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। এটা আমি ভেজে রাখিনি, এমনি দিয়ে দিলাম। দিয়ে দাও সবটা। তোমরা এটা ভেজে নিতে পারো, আমি এটার সঙ্গেই একবারে নেড়ে নেবো।
ভুলে যাচ্ছিলাম, দেখেছো? মানে এটাই যা হয়েছে, আর পনিরের কথা মনে মানে ভুলে যাওয়াটাই শ্রেয়। হয়ে গেছে। এবার সবার লাস্টে পনিরটা কোথায় গেল? পনিরটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে, বাড়ালে পুড়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নি, অফ করে দিলাম। এই যে দেখে না, দেখতে পাচ্ছ? দুর্দান্ত হয়েছে, আমি নিজেই বললাম। নামিয়ে নি। এই যে, এই দেখো হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর আলুর দমটা তো দেখিয়েই দিয়েছি, চলো এটা আবার চাপা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু, তাই তো? এই গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই, হ্যাঁ, তারপর আবার আসছি। এই ঘড়িতে বাজে 2:10, কিন্তু এখন 1:50 বাজে। আর এখন আমি এইমাত্র পুজো শেষ করে এলাম, দুপুরের পুজো। প্রসাদ দর্শন করো। আমি প্রসাদ খেয়ে নিয়েছি। একটু জল খেয়ে দাঁড়াও। এই যে ফাইনালি আলুর দমের লুক। এটা আমি দুভাগ করে নেব, কারণ এটা কিছুটা ওবেলা হবে, কিছুটা এবেলা। চলো এটা ভাগ করে নিই। এবার আমি খাই একটুখানি, খেয়ে ভিডিওটা শেষ করে দেবো। ভালো হয়েছে। একটু আলুর দমটা খেয়ে দেখি। ভালোই হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও। আর সবাই এরকম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। আর আমি এটা খেতে থাকি লাঞ্চটা। বাই, সবাই ভালো থেকো, টাটা।